আগামী এই বাংলাদেশের পার্লামেন্টে 30 পারা আল কোরআন যাতে উঠে আসে আল্লাহ, সেজন্য কি করতে হবে আল্লাহ? আমরা জীবন দিয়ে দেব, আমরা সম্পদ সব কোরবান করে দেব। এবার তুমি কবুল করো, তুমি আমাদেরকে কোরআন দান করো। যুদ্ধ করতে হয়, যুদ্ধ করব আল্লাহ। জীবন দিতে হয়, সম্পদ দিতে হয়, সব কিছু দেব এবার আল্লাহ। এবার আর আমরা কোরআনকে পার্লামেন্টে নেয়ার সংকল্প থেকে আমরা আর পিছপা হব না ইনশাআল্লাহ। আমাদের জনগণকে সেই বুঝ দিন, জনগণের মনোজগতে কোরআনের প্রেম প্রীতি দিয়ে দিন আল্লাহ। 25 লক্ষ হাফেজের এই বাংলাদেশ, কোটি কোটি কোরআন পাঠকের এই বাংলাদেশ, কোরআন প্রেমিকদের এই বাংলাদেশ, কদরের রাতে জন্ম হওয়া এই বাংলাদেশ, এই মানচিত্র আল্লাহ আপনি কবুল করেন। আমিন। আমাদের সবার যোগ্যতা বাড়িয়ে দিন, সাহস বাড়িয়ে দিন, আমাদের বুদ্ধি জ্ঞান বাড়িয়ে দিন। আধুনিক একটা যুদ্ধ কিভাবে লড়তে হয়, আধুনিক মারণাস্ত্রগুলি কিভাবে ক্ষতি করে, কিভাবে ব্যবহার হয়, সব জানাই দেন আমাদেরকে আল্লাহ। আমাদের সেনাবাহিনীর যোগ্যতা আরো বাড়িয়ে দেন, যত সর্বাধুনিক অস্ত্রশস্ত্র বাংলাদেশে সব নিয়ে আসার সেই সামর্থ্য সুযোগ করে দেন আল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবাইকে আশপাশের সকল শক্তির উপরে শক্তিমান করে দেন আল্লাহ, সবার উপরে শক্তিমান করে দেন। কেন হবে না? তাদের বুকে তো ঈমান রয়েছে আল্লাহ, সেই অপরাজেয় ঈমান, যে ঈমানের উপরে ফেরাউন জয় হয়নি, যে ঈমানের উপরে কওমে নূহ জয় হয়নি, যে ঈমানের উপরে নমরুদ জয় হতে পারেনি, যে ঈমানের উপরে কোন কওমে লূত, শুআয়ব, কওমে হুদ কেউ জয় হতে পারেনি, যে ঈমানের উপরে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রোমান, পারস্য সাম্রাজ্য কেউ জয় হতে পারেনি, এইবার কিভাবে সেই ঈমানের উপরে বেঈমানরা জয়ী হবে আল্লাহ? এইটা আমরা দেখতে চাই। আপনি ঈমানের বিজয় আমাদেরকে দেখিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ ঈমানদারদের বিজয় আমাদেরকে দেখিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ আমাদের এই যে সরকার, যে ছোট্ট একটি সরকার রয়েছে, তাদেরকে আপনি অনেক শক্তিমান করে দেন আল্লাহ। তাদেরকে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দেন আল্লাহ। এই দেশের 95% মুসলিম জনগণ কোরআন প্রেমিক, কোরআন চায় আল্লাহ, তাদেরকে এটা বুঝিয়ে দেন আল্লাহ, এর পক্ষে কাজ করার তৌফিক দেন। ছাত্র সমন্বয়কদেরকে কোরআনের পক্ষে কাজে লাগিয়ে দেন আল্লাহ। যেসব দলের কিছু কিছু নেতা উলামাদের বিরুদ্ধে কথা বলছেন, মাহফিলের বিরুদ্ধে কথা বলছেন, তাদের হেদায়েত করে দেন আল্লাহ। হেদায়েত নসিবে না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। ওদের চেহারা দেখতে চাই না আমরা আল্লাহ, এইসব নাপাক চেহারা আমাদেরকে দেখান না আল্লাহ। যারা আলেমের বিরুদ্ধে কথা বলে, মাহফিল কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলে, এসব অপবিত্র মুখ আমাদের চোখের সামনে আর নিয়ে আসেন না আল্লাহ। এদেরকে দেখতে দেখতে আমাদের ঘৃণা লাগে এখন আল্লাহ। এসব মানুষ, একটি মানুষও আর দেখার আর সহ্য ক্ষমতা আমাদের নাই আল্লাহ। এরা কেউ যাতে কোন বক্তব্যে তারা কোরআনের বিরুদ্ধে, আলিম ওলামার বিরুদ্ধে, ইসলামী জলসা মাহফিলের বিরুদ্ধে কোন বক্তব্য দিতে না পারে, দেওয়ার আগেই আপনি যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে আপনি ওকে সামলে দেন আল্লাহ, আপনি তাকে বিরত করে দেন আল্লাহ। হে আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করেন, দাদা দাদি, নানা নানি, মুরব্বিয়ানে কেরাম সবাইকে ক্ষমা করেন। কবরের নিচে চলে যাওয়া আমাদের যত